সুনামগঞ্জের রাস্তা নিয়ে কিন্তু আমরা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে আমরা সুনামগঞ্জের সাসনা, যেটা জামালগঞ্জে রয়েছে, এবং সেই সাসনার এলাকা থেকে আমরা সাসনার রোড থেকে সুনামগঞ্জ যাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও এই রাস্তাঘাটগুলো আমাদের জানা নেই, অচেনা এলাকা, তারপরও গ্রামের সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এবং গ্রামের একদম ঐতিহ্যবাহী এলাকা বা গ্রামের মূল চিত্র যদি আপনি মনে করেন বাংলার মূল ঐতিহ্য, তাহলে এই গ্রামেই কিন্তু পাওয়া যায় বাংলার মূল ঐতিহ্য। বাঙালিদের ঐতিহ্য কিন্তু রয়েছে এই বাংলাদেশের এই গ্রামগুলোতে। তো আপনারা সাথে থাকুন, আমরা সুনামগঞ্জ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। উপভোগ করুন আমাদের আজকের গ্রামগঞ্জের ভিডিও। তো যাই হোক, এই মুহূর্তে আমরা মোটরসাইকেলে আছি, মোটরসাইকেল নিয়ে আমরা যাব এবং এখানে আপনাদেরকে যে পরিবেশ দেখাচ্ছি, পরিবেশের যে হাওর অঞ্চল তার একটি দৃশ্য। খোলা মাঠ, শুকনো মাঠ, ঘাস খাচ্ছে গরু, এবং হাওর অঞ্চলের রাস্তার পানির কারণে রাস্তার অনেক ক্ষতি হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং সেই রাস্তার প্রচুর খারাপ অবস্থা। আমরা যেদিক থেকে আসছিলাম দুর্গাপুর সুরমা নদী পার হয়ে নৌকায় আমরা এদিকে আসছি। তো এদিক থেকে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব একদম সুনামগঞ্জ পর্যন্ত। যেহেতু আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা লাইভ দিয়েছিলাম, যেটা ঘোড়ার দৌড়ের লাইভ, আপনারা দেখেছেন। তো সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আসছিলাম মূলত, এবং এখন যাওয়ার পথে এখান থেকে দিচ্ছি। এর আগে কিন্তু দিতে পারতাম, আরও সুন্দর পরিবেশ ছিল গ্রামের। তবে রাস্তাঘাট প্রচুর ভাঙা থাকার কারণে মোটরসাইকেলে বসাটা অনেক রিক্সি হয়ে যায়, এই জন্য দিতে পারি। তারপরও এই যে রাস্তার অবস্থা খারাপ, এবং এখানে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখছি। গ্রামগঞ্জের খাল বিল, হাওর অঞ্চলের বাংলাদেশ, আপনারা এটা দেখবেন। আমরা আশা করছি আপনারা উপভোগ করবেন সরাসরি। খুবই সুন্দর পরিবেশ, সুন্দর গ্রাম, সুন্দর রাস্তাঘাট, খাল বিল, ব্রিজ, কালভার্ট, আঁকাবাঁকা মেঠো পথ, বাংলার মূল ঐতিহ্য, বাংলার মূলধারা। আমরা মূলধারায় অবস্থান করছি বাংলাদেশের, এবং বাঙালির যে মূল ঐতিহ্য সেটাই হচ্ছে এই গ্রামের মধ্যে পাওয়া যায়। এই যে হাওর অঞ্চলে ধান ক্ষেত, আর এবারে পানি অনেক ক্ষতি করেছে। দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে হাওর বাওরের দেশ। হাসন রাজা, আদা রমল, দূরবীন শাহ, আব্দুল করিমের দেশ। এই হাওর বাওরে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ, সেটা আমার মনে হয় গ্রামগঞ্জের এই বাজার আপনাদের কাছে ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। এটা হচ্ছে দুবলার চর, নাকি দুবলার চর, আমরা সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করছি। দুলবার চর বাজার, সেটাই আমরা দিচ্ছি আপনাদেরকে। এবং অনেক উঁচু একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর দিকে আমরা পার হয়ে সুনামগঞ্জে যাচ্ছি। মোটামুটি দুলবার চর এলাকা, এবং এখান থেকেই কিন্তু আমাদের আজকের লাইভটি। এই যে ব্রিজে আমরা উঠলাম, এই হচ্ছে লম্বা একটা ব্রিজ, রয়েছে খাল বিল। এই যে শুকিয়ে গেছে শুকনো মৌসুমে সব খাল বিল, অনেক নৌকা রয়েছে যেখানে বালি পাথর সহ অনেক কিছু পাওয়া যায়। দেখছেন, এদিকেও দেখেন। এবং আমরা ব্রিজের নিচ থেকে নামলে অনেক নিচে নামতে হয়, ব্রিজটা অনেক উঁচু। সুনামগঞ্জের প্রত্যেকটি রাস্তা কিন্তু ভাঙা। আমরা আসার সময় যেটা আমরা আসছিলাম দিরেগের রাস্তা থেকে এদিকে নোয়াগাঁও বাজার হয়ে দুর্বলপুর সুরমা নদী পার হয়ে দোয়ারার দিকে আসছিলাম, কিন্তু জামালগঞ্জের দিকে আসছিলাম
শাসনা, কিন্তু এখন দেখেন যে অবস্থা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। প্রত্যেকটি রাস্তায় কিন্তু খারাপ, একমাত্র সুনামগঞ্জের মেইন রোড ছাড়া প্রত্যেকটি রাস্তার বেহাল অবস্থা। এটা নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই, কারণ 2022-এর ভয়াবহ দুর্যোগ রাস্তাঘাটের প্রচুর ক্ষতি করেছে, প্রচুর, যা এই ক্ষতিটা পুষিয়ে উঠতে বাংলাদেশ সরকারের অনেক হিমশিম খেতে হবে। এই যে দেখেন হাওর অঞ্চলে কি সুন্দর ধান ক্ষেত হচ্ছে, দেখছেন কত সুন্দর ধান ক্ষেত, কত সুন্দর লাগে আমাদের বাংলাদেশকে। গ্রামগঞ্জের পরিবেশ দেখতে অনেক মজার, গ্রামগঞ্জের মানুষ, গ্রামগঞ্জের বাড়িঘর, রাস্তাঘাট সব কিছুর মধ্যে বাংলার মূল বাঙালির ঐতিহ্য পাওয়া যায় খুঁজে। যারা আসছেন এই সুন্দর সময়ে, সুন্দর মুহূর্ত, সুন্দর ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাওর অঞ্চলের বাংলাদেশ। আর এই যে ব্রিজ কালভার্ট সব ভেঙে গেছে পানির কারণে, এই যে ভেঙে পড়ে গেছে, দেখছেন কত মজবুত, এটাও কিন্তু ভেঙে পড়েছে। যেটা বলেছিলাম যে প্রচুর ক্ষতি হয়েছে রাস্তাঘাটে, ব্রিজ কালভার্টের, এটা নিঃসন্দেহে বাংলাদেশ সরকার এটা ভর্তুকি দিতে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে, অনেক সময় লাগবে। আর রাস্তার তো অবস্থা একদম খারাপ। আমরা শাস্তা থেকে সরাসরি সুনামগঞ্জে যাচ্ছি। আপনারা যারা আছেন লাইভে শেয়ার করেন, লাইক ফলো করে সহযোগিতা করেন। সরাসরি রাস্তার কাজ চলছে, এদিকে আমরা দেখছি। এই যে দেখেন হাওর অঞ্চলের ধান ক্ষেতগুলো, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে জাতীয় ফুল, শাপলা ফুল অনেক দেখা যাচ্ছে এখানে খালি। একটি মসজিদ, চমৎকার একটি মসজিদ আছে এখানে, খুবই চমৎকার, মনটা কেড়ে নেবে মসজিদের দিকে তাকালে। খুব সুন্দর একটি মসজিদ, হাওর অঞ্চলে এটা অবস্থিত, দেখছেন মসজিদের পাশে একটা বিল্ডিং। এটা মসজিদের কোনো কাজে ব্যবহৃত হচ্ছে কিনা জানি না, এখনো নতুন কাজ হয়েছে সম্ভবত, এবং মাটি নতুন ভরাট হয়েছে। এই যে গ্রামগঞ্জের বাচ্চারা আপনারা দেখেন, এবং রাস্তাঘাট এখানে আরেকটি বাজার আছে, যে বাজারের নাম কি বেটা মামু? বাজারের নাম বলে হলে ভাত খাও। সুনামগঞ্জ সদরে আমরা চলে আসছি, সদর এলাকা। হাওর বাওরের দেশে রাস্তাঘাটে প্রচুর ব্রিজ, খাল বিল অনেক বেশি, আর এই যে অনেক সব রাস্তাগুলো ভেঙে গেছে এবারে। দেখেন রাস্তার কি অবস্থা, প্রত্যেকটি রাস্তা ভাঙা। এখানে একটি স্কুল আছে বিশাল লম্বা, রাস্তার দুই পাশে প্রচুর গাছ রয়েছে, অনেক ছায়া রাস্তার উপরে, এবং পাশ দিয়ে রয়েছে বিশাল একটি খাল, যেটা শুকিয়ে গেছে, এবং শুকানোর কারণে এখানে ধান ক্ষেত হয়, ধানের চারা হয়, চারা রোপণ করেছেন নাকি। বাংলাদেশের মূল ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, এই সুন্দর মুহূর্তে একদম গ্রাম দেখার জন্য আমরা সুনামগঞ্জের শাসনা রোডে আছি, যেটা সুনামগঞ্জ থেকে শাসনা যাওয়া যায়। আমরা সেই রোডের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে সুনামগঞ্জে যাচ্ছি, সুনামগঞ্জের শহরে। আমরা সেখান পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
হায় হায়, রাস্তায় কি করে দেখা গেছে ভাই। কি খারাপ অবস্থা রাস্তার। আর এটা শেয়ার করেন। আর মোটর সাইকেলে যে ঝাঁকি দিচ্ছে ভিতরে এখানে নড়ি বড়ি লাই দিচ্ছে, বুঝছেন। এই দেখে গ্রামের পয়েন্টগুলোতে সুন্দর দোকানপাট, জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট সুনামগঞ্জ, জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট দিতে হবে, জগন্নাথপুর উঠে গেছে দিকে। হ্যাঁ, এখানে লেখা দেখা যায় জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট। যাই হোক, এদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাওর অঞ্চল, হাওর বাওর, শুকনো পরিবেশ, গ্রামের দৃশ্য, গ্রামের মানুষ, গ্রামের রাস্তাঘাট সব মিলিয়ে কিন্তু আমাদের লাইফটি। রাস্তার অবস্থা ভালো নেই, বুঝছেন, খুবই খারাপ অবস্থা, দেখছেন। তবে কাজ চলতেছে, এই পাশ দিয়ে কাজ চলতেছে, কাজ হয়ে যাবে সম্ভবত, রাস্তার কাজ ধরেছেন। আর ধুলাবালিতে তো সব কিছু শেষ, কাপড় চোপড় সব শেষ। দেখেন কি সুন্দর লাগছে, দেখছেন গ্রামের এই যে ধান ক্ষেত, এটা সম্ভবত বুড়ো ধান বলা হয়। শেষ অবস্থা রাস্তা। গার্ডওয়াল দিয়ে রাস্তার কাজ চলতেছে। এটা আরেকটা পয়েন্ট, ইসলামগঞ্জ বাজার। এটা ইসলামগঞ্জ বাজার, সুনামগঞ্জ সদর। অনেক ব্রিজ পার হতে হয় এই বাজার, মোটামুটি বড় বাজার আছে এটা ইসলামগঞ্জ বাজার, এবং ব্রিজ অনেকগুলো ব্রিজ রয়েছে হাওড় অঞ্চলে, আপনারা দেখেন। অনেক কষ্ট করে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য হাওড় অঞ্চলের ঘোড়ার দৌড়, সেটা ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, খুব চমৎকার একটি কলেজ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ। কত সুন্দর গ্রামের রাস্তাঘাট, আপনারা দেখেন। শুকনো মৌসুমে সুন্দর পরিবেশ, বিল শুকিয়ে গেছে, পানি নেই, ধান ক্ষেত, ব্রিজগুলো ভেঙে পড়ছে। এই যে দেখেন ব্রিজগুলো ভেঙে পড়ছে, পানির দাগ খায়, পানির এত শক্তি। তবে এদিকে রাস্তার কাজ চলছে, এটা ভালো লাগছে যে হয়তো কিছুদিন গেলেও রাস্তার কাজটা হয়ে যাবে বৃষ্টির আগেই। যেভাবে কাজ চলতেছে দেখা যাচ্ছে, সেটা থেকে বোঝা যায়। আঁকা বাঁকা মেঠো পথ, গ্রামের সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, বাড়িঘর। এই যে দেখেন একদম গ্রাম, একদম খাঁটি গ্রাম।
এর মধ্যে মোটরসাইকেলে মহিলা দুজন নিয়ে তিনজন আছেন, এটা অনেকটা রিক্সি। এই যে গ্রাম দেখেন, গ্রামের পরিবেশে আমরা আছি। আই তো মাই এখানে দেখানোর লগে কাম শেষ, কি যার দেখান দেবো ওটা। যাই হোক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাওড় অঞ্চলের দেশ, আমাদের সোনার বাংলাদেশ। গ্রামগঞ্জের চিত্রগুলো আমরা তুলে তুলেছি। এই যে গ্রামের অনেক সুন্দর সুন্দর চিত্র, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আমরা বিশ্বাস করি। এবং এই এলাকায় যারা বসবাস করেন, যারা এই এলাকার গাড়ি চালান, মোটরসাইকেল চালান, তারা কিন্তু অনেক দক্ষ। তাদের সাথে আমরা কখনো বেড়ে উঠতে পারবো। এই যে দুজন মহিলা নিয়েও কিন্তু অনেক স্পিডে যাচ্ছে তারা। যাই হোক, রাস্তার অবস্থা এবং পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন, গ্রামগঞ্জের অবস্থা, শুকনো মৌসুম, শীত মৌসুমের সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করুন আমাদের লাইভে থেকে, আমরা সেটা আশা করছি। কি সুন্দর হাওড় অঞ্চল। হাওড় বাউলের দেশ বলা হয় সুনামগঞ্জকে, হাওড় বাউলের দেশ বলা হয় সুনামগঞ্জকে। বন্ধুরা একটু শেয়ার করবেন। এই হাওড় বাওয়ারের দেশ সুনামগঞ্জের সাসনা রোড থেকে সুনামগঞ্জ পর্যন্ত একটু দেখার সুযোগ করে দিবেন সবাইকে। এই এলাকার অনেক ভাই বন্ধুরা প্রবাস আছেন, অথবা প্রবাসে থাকা ভাই বোনেরা বুঝতে পারবেন সুনামগঞ্জ জামালগঞ্জের এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এদিকে রাস্তাটার কাজ শুরু হয়েছে, কিন্তু ভিতরে আরও প্রচুর রাস্তা আছে যেটা বেহাল অবস্থা। আর একদম বেড়িবাঁধগুলো, যেগুলো হাওড় অঞ্চলে নদী বা খালবিলের পাশে যে বেড়িবাঁধ আছে এই যে বোরো ধানের জন্য, সেই বেড়িবাঁধগুলো কিন্তু অনেকটা ভেঙে গেছে। বৃষ্টি আসলেই কিন্তু পানি ঢুকে ক্ষতি করতে পারে এই এলাকার ধানের বা কৃষকদের। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। কত সুন্দরভাবে ধান ক্ষেত হচ্ছে। এগুলো বেশিরভাগই নদী থেকে পানি তুলে মেশিন দিয়ে কিন্তু এই ক্ষেতগুলো হয়, দেখছেন। এই যে দেখেন রাস্তা হচ্ছে, এদের বৃষ্টি পড়লেই কিন্তু এদের অবস্থা খারাপ। এই যে মাটি দিয়েছে, এই মাটিতে কাদা হবে, কাদা হয়ে মাটি চিকবে কিনা এটাও সুন্দর। অনেক পয়েন্ট আছে এই গ্রামের ভিতরে, কিন্তু অনেক পয়েন্ট আছে, অনেক বাজার আছে ছোটোখাটো, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা অনেকটা নামও বলতে পারতেছি না, কারণ আমরা চিনি না অনেক জায়গা। আর এই রোড দিয়ে প্রথম আসা হয়েছে, এই জন্য একটা ভিডিও আপনাদেরকে দিলাম। মোটামুটি এলাকার মানুষ চলার মতো ব্যবস্থা রয়েছে। লোকাল বাজারগুলো থেকে টুকটাক বাজারহাট করে তারা চলতে পারবেন। আর রাস্তার অবস্থা তো খারাপই, এদিকেও আরও প্রচুর খারাপ রাস্তা। এটা হচ্ছে গৌরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা বুঝছি। এই গৌরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন
একদিন আসছিলাম একটা প্রোগ্রামে, গৌরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিন আসছিলাম, বুঝছো? অনেক আগে আসছিলাম, একটি প্রোগ্রাম ছিল তাদের স্কুলের, এখানে আসছিলাম গৌরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে গাড়ি রেখেছিলাম ওই ব্রিজের পাশে। যাই হোক, এখন পর্যন্ত আমি আসছিলাম, এখন পর্যন্ত এই জায়গা পর্যন্ত। যাই হোক দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভটি। সরাসরি আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামগঞ্জের মানুষ, গ্রামগঞ্জের পরিবেশ, গ্রামগঞ্জের রাস্তাঘাট। এত খারাপ রাস্তাঘাট আমি দেখলাম, সুনামগঞ্জের অনেক জায়গায় আজকে ঘুরলাম, রাস্তাঘাট খুবই খারাপ। পানির কারণে প্রত্যেকটা রাস্তাঘাট ভেঙে গেছে। করণ জায়গায় আগে যাব। গৌরাঙ্গ গ্রাম সম্ভবত এটা, যেহেতু গৌরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছি। তো রাস্তার কাজ চলতেছে, এটা হচ্ছে বড় বিষয়, যে কাজটা তো হচ্ছে। তো এই রাস্তার তো কাজ হচ্ছে, অনেক রাস্তা আছে যেগুলোর কাজ হচ্ছে না, খুবই খারাপ অবস্থা। রাস্তার দুই পাশে প্রচুর গাছগাছালি রয়েছে এবং হাওর অঞ্চল রয়েছে। এই দেখেন হাওর অঞ্চলের দৃশ্য, অনেক হাঁস লালন পালন করছে, গরু লালন পালন করছেন। এই যে গরুগুলো দেখেন খোলা মাঠে ঘাস খাচ্ছে। খুবই সুন্দর পরিবেশ মনে হয় এগুলো আমাদের কাছে, খুবই সুন্দর। এই যে দেখেন এখানে আরো মাছ আছে, এই যে গাড়িগুলো মাটি দিচ্ছে। হাওর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, সম্ভবত মাটি নিয়ে আসবে তারা। একসাথে তারা বন্ধুরা মিলে যাচ্ছে। এদিকে মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে, খুব কষ্ট করে চলতে হচ্ছে এদিকে মানুষকে। দেখছেন এদিকে জিরাহাতে ভালো আসেনি। সাহেব আর বেশি দূরে না, আমরা গৌরাঙ্গ স্কুল তলায় যাচ্ছি, আর বেশি দূরে নাই, সুনামগঞ্জ আমরা কাছাকাছি যাচ্ছি। যাই হোক, এই যে ধান ক্ষেত হচ্ছে আপনারা দেখেন, আমরা হাওরের এই দৃশ্যগুলো প্রবাসে ভাই বন্ধুরা যারা আছে তারা অনেক মিস করেন। নিজের গ্রাম, নিজের দেশ, এগুলো অনেক দেখেছেন করেছেন, কিন্তু প্রবাসী গিয়েছেন, আসতে পারছেন না, এই জন্য এগুলোকে মিস করেন। তাই আমরা আপনাদেরকে নিয়ে আসলাম, যেভাবেই হোক একটি লাইভ দিলাম। যদি ভালো লাগে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর জানিয়ে দিলাম সুনামগঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা যে রাস্তায় যাচ্ছি এটা এখন যেহেতু কাজ হচ্ছে, অনেক মোটামুটি ভালো আছে, কিন্তু বিকল্প রাস্তায় আমরা আসার সময় আসছিলাম, এই রাস্তা চেঞ্জ করে কিন্তু আমরা এদিকে আসছি, কারণ এই রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। মেইন রোডে আমরা উঠে গেলাম। আমরা ব্রিজ হয়ে গেলাম, সুনামগঞ্জে যে ব্রিজ আছে না, সুনামগঞ্জে ব্রিজ বাজে আমরা বুঝছি এখন। এই জায়গায় আসছি,
এই যে এই বাজারটি আপনারা দেখেন, এখানে বিশাল একটি বাজার আছে, ভিতরে অনেক লম্বা। এই বাজারটা অনেক আগে একদিন দিয়েছিলাম আমরা। যাই হোক, মোটামুটি একটা অবস্থানে আমরা আসছি। এখানে আমরা সুনামগঞ্জের ব্রিজের দিকে যাচ্ছি। রাস্তা খারাপ চলতো, গড়াত গড়াত গাছ আর গাছ। আর এটা ধান পাকবার খাইলাম মাঝে। আর বাবরের দেশের অবস্থা দেখেন আপনারা, রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, এবং এই রাস্তার কাজ চলতেছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখি। যেহেতু কাজ শুরু হয়ে গেছে, পানির কারণে অনেক ক্ষতি হয়েছে রাস্তাঘাটে। অনেক বাড়িঘর আছে, এখান থেকে মাটি হয়তো অনেকেই নিচ্ছেন। এই যে এখানে দুটি গাড়ি ক্রসিং করবে। এই দেখেন বাড়িঘর, এদের বোধ হয় বাড়িতে টিউবওয়েল নেই, এর জন্য এই খালের পানিতে তারা ব্যবহার করছেন। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকলেন, আমাদের লাইভটি ভাঙাচোরা লাইভ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা ভালোভাবে ভিডিও উপস্থাপন করতে পারিনি, তারপরও গ্রামগঞ্জের এই দৃশ্যটি আপনাদেরকে দিলাম, কারণ আমরা প্রায় বর্ষার সময় এই হাওরগুলো দেখাই, শুকনোর সময়ও দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে এই যে ধান ক্ষেত, পানি সিঁচে মানুষ ধান ক্ষেত করছে। সময় ধরে লাইছে রে ভাইয়া, রাস্তা তো বইতে বইতে চালাইতে গাড়ি জাকার গাইতে খাম শেষ হতো কিলা জাকারায় গাড়ি দেখায় রাস্তার অবস্থা। ও দেখো, আর কিতা কই মোবাইল সব ভালো লাগেননি আপনার? খারাপ লাগেননি? কিতা করবে সবর করিলাও। আলতাফ হুসাইন খুব বালা, থ্যাংক ইউ আলতাফ ভাই। আসলে এই যে রাস্তাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা এই এলাকা দেখাচ্ছি, সুনামগঞ্জের রাস্তার অবস্থা এবং বিরাট একটি জায়গা থেকে আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে দিচ্ছি। হাওর অঞ্চলের সুন্দর পরিবেশ, সেটা দেখানোর জন্যই কিন্তু আমাদের এই লাইভটি। যারা আসছেন যদি শেয়ার করেন তাহলে খুশি হব, কারণ আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে বিশ্বাসী। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশে, তাদের জন্য এই ভিডিওগুলো দিই। তাদের প্রাণের শহরের হাওর অঞ্চলের শুকনা মৌসুমের অবস্থা দেখবেন, তাদের ভালো লাগবে, এই জন্যই কিন্তু আমাদের এইগুলো করা। এই যে দেখেন গ্রামগঞ্জে বাংলাদেশের মূল জায়গাগুলো, মূল চিত্রগুলো, বাঙালির মূল চিত্রগুলো এই গ্রামগঞ্জে পাওয়া যায়। এই গ্রামগঞ্জের রাস্তা, গ্রামগঞ্জের মানুষ, এই যে গ্রামগঞ্জের হাট ঘাট, মাঠ, খেলাধুলা সব কিছু কিন্তু এখানে চলে। তো সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শুকনা মৌসুমে পানি মেশিনের দ্বারা পানি নিয়ে আসা হয় বিভিন্ন জায়গা থেকে, খাল থেকে, নদী থেকে, এরপরে ধান ক্ষেত করা হয়। এটাও কিন্তু অনেক আকর্ষণীয়, অনেকের ভালো লাগে। চতুর্দিকে শুকনা, মধ্যখানে পানি দিয়ে জমিন চাষ করা হয় এবং বিভিন্ন ধরনের পোকা বের হয়, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেই ধান ক্ষেতটাও কিন্তু অনেক চমৎকার, মজার মনে হয় অনেকের কাছে, তো আমাদের কাছেও ভালো লাগে। তো আমরা আপনাদেরকে দিয়েছি আজকের লাইভটি সরাসরি আজকের এই রাস্তা থেকে, শাস্তা রাস্তা, জামালগঞ্জ বা বিশ্বম্ভরপুর এলাকায় যাওয়া যায় দেখি।
তা সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা সুনামগঞ্জের ব্রিজের দিকে যাব, আপনারা অবশ্যই লাইভে দেখবেন সুনামগঞ্জের ব্রিজ, সেটা দেখানোর চেষ্টা করব। যেটা শুরু করেছিলাম সাস্তা থেকে, আমরা সেটাই আপনাদের কাছে। কয় থেকে এইরা মুরব্বী, কয় থেকে এইরা টুকু? এটা কোন জায়গা? জগারগাঁও নানি, এটা হচ্ছে জগারগাঁও। না আমাইলে আমার কথা বলতো, তুমি তো তুমি যাও, আমার আপত্তি নেই, তুমি তো আমার বান্দা নাই, আমার আপত্তি নেই। আমার যেহেতু সায়েমদি তারা সান্তাইলাও কি কেন আমার লোকে যে ঘটনা সায়েমের লোকে সেম ঘটনা, বুঝছো নাকি? তবে একই মানুষ একই নিউজ একই কথা। হাওর অঞ্চলের এই দেশটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু সাথে থেকে উপভোগ করেন আমাদের ভিডিওটি। সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি আজকের এই লাইভটি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের লাইভ। আর ধুলাবালিতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই মুহূর্তে, প্রচুর ধুলাবালি। প্রচুর ধুলাবালি রয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। গ্রামগঞ্জের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি। রাস্তার বেহাল খারাপ অবস্থা দেখছেন, আর পরিবেশটা খুবই সুন্দর গ্রামের। এটা আমার অনেক ভালো লাগে, আমি গ্রামগঞ্জে আসি ইচ্ছে করেই। অনেক সময় মনে হয় নিজেও উপভোগ করলাম, আপনাদেরকেও দেখালাম, এটা আপনাদেরও ভালো লাগবে, এটা এই জন্য কিন্তু আমার আশা। আজকের লাইভটি আপনারা দেখছেন, আমার ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের লাইভটি উপভোগ করুন, শেয়ার করে সহযোগিতা করুন। আর যেহেতু এই জনপদ খারাপ, মানুষের চলাচল করতে কষ্ট হচ্ছে, তবে দুঃখ করার কিছু নেই। বন্যার পানিতে ক্ষতি হয়েছে, আবার কাজও হয়ে যাচ্ছে। সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশম্বপুর এই এলাকার অনেক রাস্তাঘাট এখনও ভাঙা আছে, অনেক বেড়িবাঁধ ভাঙা আছে। এগুলো আমার মনে হয় এই এলাকার দায়িত্বশীল যারা আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, তাদের দেখা উচিত। এগুলো দেখে দ্রুত কাজ করা উচিত, কারণ মানুষের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। এই হচ্ছে অবস্থা, এই অবস্থার মধ্যে মানুষ চলাচল করছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সরাসরি লাইভ দিচ্ছি আমি আমির হোসেন সাগর। আপনারা যারা যুক্ত আছেন আমাদের লাইভটি দেখে সহযোগিতা করবেন, এটা আশা করছি। আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা আনন্দিত হব, আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হব। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যে বাস্তবতা নিয়ে কাজ করি, এই ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে। প্রবাসে থাকা ভাই বোনেরা, আপনারা আনন্দিত হবেন যে আপনাদের দেশের যে এই অবস্থা, হাওর অঞ্চলের দেশ সুনামগঞ্জের সাসনা বা দিরাই, জামালগঞ্জ, বিশম্বপুর এই এলাকার অনেক দৃশ্য আমরা প্রায় সময় দিয়ে থাকি। তো সেই দৃশ্যগুলো আপনারা যারা দেখেন আপনাদের ভালো লাগে, আমি বিশ্বাস করি। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই লাইভগুলো দেখেন। সবুজে ঘেরা আমাদের এই জমিগুলো, কারণ সেখানে ধান ক্ষেত হচ্ছে এবং পানি সিঁচে মেশিন দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে নিয়ে এসে তারা সেগুলো ক্ষেত করছেন। তাছাড়া গ্রামের শুকনো মৌসুমের সুন্দর বাড়ি এবং গ্রামের সুন্দর পরিবেশে এই যে এখানে দেখেন গাছ, বড়ই, জাম, আম, অনেক কিছুর ফল ফুলের গাছ রয়েছে, সুন্দর একটি রাস্তা রয়েছে। সাজাই রাস্তা হয়ে গেছে বা এটা
সাসলা এটা কি তার জামালগঞ্জ পড়ছেন না বিশ্বম্বর? জামালগঞ্জ। ফানি আসিল এটা রাস্তার উপরে? না পানি নাই তো। না আগে আসিল নি ফানি? পানি আছে। ফানিয়ে বাংছে রাস্তাঘাট। এই জায়গার নাম কি আমরা দেখানো আছি? এটা জোগাড়। জগাইর গাঁও। এখান থেকে ব্রিজ কত দূরে সুনামগঞ্জের? ব্রিজ আইলো ধরে না 2-2.5 কিলোমিটার 2 কিলোমিটার। 2 কিলোমিটার না নি? আচ্ছা আচ্ছা। এটা গ্রামগঞ্জের রাস্তার অবস্থা মনে হয় খুবই খারাপ না নি? গ্রামগঞ্জের রাস্তার অবস্থা ফানিয়ে খারাপ পড়লিছে। হ্যাঁ এটাও যে ধান খেত করা এটা কিতা ফানি সিয়ানি না কিলা? ওই গাং থেকে পানি আনিয়া সুরমা নদীতে। সুরমা নদীতে কি কিলা আনেন পানি? ওই তো মানে পল্টন বইয়া পানি ওই তো এইদিকে না লেন আছে ও ড্যাম করিয়া বড় মেশিন বইয়া। হ্যাঁ বড় মেশিন বইয়া। এই ধান ক্ষেত্রে কিতা হয় এটা ইরি ক্ষেত কই না বুড়ো হয়? এটা বুড়ো খেত। বুড়ো ক্ষেত। বুড়ো খেত। তো যাই হোক আপনারা দেখছেন বুড়ো ক্ষেত, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আজকের লাইভটি আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি। গ্রামগঞ্জের সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তের সুন্দর একটি ভিডিও সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা দেখছেন এই যে দেখেন এই পানিগুলো কিন্তু বৃষ্টির পানি না এবং এই খালের মূল পানি না, এই পানিগুলো কিন্তু আসলে ওই যে কি বলবো মানে মেশিন দিয়ে সুরমা নদীর পানি নিয়ে আসা হয়েছে। এই পানি দেখছেন ক্ষেত করার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। যেদিকে পানি নেওয়া হচ্ছে সেদিকেই কিন্তু পানিগুলো আছে, আপনারা এটা দেখছেন। এবং এই যে বাড়িগুলো ওই যে বড়ই পারতেছে একটা বাচ্চা, বাড়ির গাছে বড়ই ধরেছে। কত সুন্দর গ্রামের এই ব্রিজের পাশে একটি বাড়ি, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সুন্দর লাগে, সুন্দর পরিবেশ, শুকনা মৌসুম। যদি শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন তাহলে খুশি হব আমরা ইনশাল্লাহ। কত আছে? মানে আসলে না 200 এবার 200 আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর রাস্তাঘাট উপভোগ করুন, সুন্দর পরিবেশ উপভোগ করুন, চমৎকার বাড়িঘর এবং পাশের সাথ। চমৎকার পরিবেশ, রাস্তাঘাট চলতেছে, পানি দেওয়া হচ্ছে মাটি বসানোর জন্য। এবং এদিকে যে গ্রামের বাড়িগুলো আপনারা দেখেন তাদের রাস্তাঘাটের অবস্থা, এদিকে দেখেন মানুষ একদম খালের মধ্যে বসবাস করছে দেখছেন। এই দেখেন রাস্তা আবার বালি দিয়ে ঠিকানোর জন্য চেষ্টা করা হচ্ছে, মাটি ঠিকানোর চেষ্টা চলতেছে। এটা হচ্ছে জফাইয়ের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এদিকে তো আপনারা দেখছেন এই ছোটোখাটো দোকানগুলো আছে। সব মিলিয়ে আমরা আপনাদেরকে এই এলাকাটা দেখানোর চেষ্টা করছি। যে এলাকাতে আমরা আসছি সেই এলাকার মানুষের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, পরিবেশের অবস্থা, এটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আরে বাবা রাত 8টা মোটরসাইকেলে খেতে পারবে জানা তো দিলে গিয়া তোমার লড়ে না গাড়িগুলো চালাইতে পারে না, গাড়ি লড়ে এখানে। এই যে দেখেন খাল দেখছেন, খাল 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 শুকিয়ে গেছে। এই যে পানি আছে এটা সম্ভবত এটা সুরমাবতীর পানি, ক্ষেতের জন্য যে পানি নিয়ে আসা হচ্ছে সেই পানি বিভিন্ন দিক থেকে ঢুকে গেছে। তো আর বেশি দূরে না, আমরা ব্রিজের সামনে চলে আসছি। আমরা এই সামনে যাওয়ার পরেই কিন্তু হাতের ডান দিকে টার্নিং নিলেই কিন্তু আমরা ব্রিজে চলে যাব। এবং সুনামগঞ্জের ব্রিজে এই যে তারা ক্ষেতের পানি নেওয়ার জন্য কিন্তু এই বাঁধ দিচ্ছে, আপনারা দেখছেন। তারা ধান ক্ষেত চলবে, খোলা মাঠে গরু ছাড়া রয়েছে, আপনারা দেখেন গরু ঘাস খাচ্ছে। শুকনা মৌসুম, 6 মাস শুকনা, 6 মাস আবার বৃষ্টি, কাদা মাটি প্রায় সব কিছু মিলে এখানে। সিলেটের অবস্থা বুঝেননি,
ও তো কে কই গেছে দেখছেন নি ও তো কাকে কাকে পানি পড়লেও কে হয়ে যাবে ওই ভাই রাস্তা আমরা তাই সামনে গেছে এখানে ও তো রাস্তা কি লাগেছে কোনা কোনে পুকুরি দেন 12টা পুকুর ও দোকা এখানে একটা বাজার আছে বড়ঘাট পয়েন্ট এটা হলো বড়ঘাট পয়েন্ট পাক্কা বড় এক বাজার মার্কেট মুখ করে গেছে ওখানে হয়ে যায় মার্কেট মধ্যে এটা না দিলে পয়সা বেশ ও দোকান ব্রিজ দেখা নেই ও ব্রিজ দেখা যায় সুনামগঞ্জের ব্রিজ সুরমা নদীর উপরে ঘুরে ঘুরে ছাত্রগড়ের উপরে হয়েছে একটা ওইটা হয়েছে সুন্দর ব্রিজ ও দোকান রাস্তার কাম চলে ধরুন ধরেন আরে বাবা রে বাবা যে মোটা মেশিন দিয়ে কাম চলে সেগাইয়া দে টানিয়া তারা আইসে মনে করে দেখার কাম কিলা ছিল রাস্তাঘাটের মোটামুটি বালা মাটিও দেওয়া রাস্তা দেখিয়া রেখা দেয় আর সড়ক জনপদ তারা দেখা মাটি উঠি ঠিক আছে নি দেখা নেই কি সুন্দর খেদা আছে খেদা ফেঁক হয়ে গেছে দেখা যায় ফেঁক হয়ে গেছে দেখা কিলা ফেঁক হয়েছে রাস্তা মোটামুটি রাস্তা 2 মাসের ভিতরে হইতে পারে ওটা পরে রাস্তা দিয়ে গেছে রাস্তা গেছে ওয়াদি বাজারঘাটের রাস্তা বিশম্বরপুর টাঙ্গুয়ার হাওয়ার রাস্তা নীলাদ্রি টাঙ্গুয়া যাইতে হইলে ওবা যাইতে হইব ও রাস্তা বাদি বুঝছেন নি আর আমরা তো আইলাম উল্টা রাস্তা বাদি ও যেরকম গিয়ে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট নিতে গেলে 3 কিলোমিটার আমরা যেরকম গিয়ে সুনামগঞ্জের ব্রিজের উপরে দিয়া বুঝছেন নি ওই লোক আটকাইলে ওনার মাঝে বাসর তারা চান্দা বান্দা লয় মানে চান্দা কি তারা বাসের টাকা লয় চুলোর টাকা আমরা ওটাও অফারা দেখাইলাম আর এগুলো যে মোটামোটা বানও দেখো বান্দর ফুটকিট ব্রেক মারিচ্ছে ও দেখো ও দেখ মাইক মাই থামাল্লায় ও দেখো গাড়িটা কি সিলেট হইল কি 60 কিলোমিটার হয়ে আরো 7 কিলোমিটার সিলেট 60-এর উপরে 7 যা ইনো কি পাওয়া যায় সুন্দর মাঠও দেখি এটা কি তা জানি সুনামগঞ্জ হাউজিং স্টেট সুনামগঞ্জ হাউজিং স্টেট করলে জানি এখানে সিলেটের আছে হাউজিং স্টেট আর সুনামগঞ্জ করে গেছে ও রাস্তা তারা রাস্তা করছে প্ল্যান করছে ঠিক আছে সুন্দর হাউজিং স্টেট ও হলে সুনামগঞ্জ আমরা আইসি ও দোকান যে সুন্দর দুইজন নিশ্চয় বাড়ি তারা রাস্তা দিয়া বাড়ি গেছেন কিন্তু বাদি ও একটু গেটও দিয়েছেন তারা বাড়ি ঠিক আছে ও ভাই লাম্বই রেজের উপরে গো ভাই এখানে সুনামগঞ্জ মাইসে রাত সময় কাটাই দিনও সময় কাটাই পাঞ্জাবালাও সময় কাটাই ভালো লাগে হিসাব ছাড়া ও দৌকা কিরাত নৌকা সুকা যা দেখা নি যে সুন্দর নৌকা রে ভাই ও দৌকা লাফার সিমেন্টের কোম্পানি দেখা যায় ও দৌকা কত গর্ব দেখা নি ও দৌকা দেখা যায় ও দৌকা এই ছোলা হচ্ছে ও দৌকা যে সুন্দর কোম্পানি লাফার তো সেরকম না ও দৌকা যে সুন্দর লাগে জানা নেই ও দৌকা দেখছেন ও দৌকা যাই হোক ও দৌকা এখান থেকে মোটরসাইকেলে ঠিক দেয় রে বাবা এখন জামালগঞ্জ নবীগঞ্জ না ভাইবা নাই এখন যায় জামালগঞ্জ এখন যায় যে নীলাদ্রি এখন যায় টাঙ্গুয়ার আওয়ার অতবাদি যায় ও বলে সুনামগঞ্জ পয়েন্ট ব্রিজের পয়েন্ট ওখানে একটা হোটেল আছে এটা এখন দেখে একটা দিলাল হয়ে গেছে নাকি বন্ধু মনে হয়ে গেছে বুজন বাড়ি বুজন রেস্টুরেন্ট যে মোটা পয়েন্ট দেখছেন নি সুনামগঞ্জের পয়েন্ট যেখান দিয়ে গাড়ি ও মাইক কি দাঁড়াবো ওয়াই দেখা নেই ও বলে বাস স্ট্যান্ড ওদিকে আর ওদিকে গেলে সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সিলেট যে সুনামগঞ্জের শহর
দেখা যায় নোংরা শহরে কারণ দেখো যে সুন্দর উপজেলা পরিষদ ও এলাকা আর অনেক কষ্ট করে আইসো তো ব্রিজ হয় ওইখানে জামালাটা আছে সিএনজি স্টেশন আছে ওয়ার্কশপ আছে মার্কেট আছে আছে পেট্রোল পাম্প আছে সিএনজি পাম্প আছে সবটা আছে যাই হোক দেখিলাম যারা আইসেন আর পিছন থেকে দেখবা সস্তার রোডের এলাকার আহর অঞ্চলের দেশ পরিবেশ পিছনে যারা আসলা লাগব যারা দেখছেন না মৌচাক আবাসিক এলাকা আর এবার দেখো ডিলার মনে হয় সিলিন্ডার গ্যাস সিলিন্ডার হিরো মোটরসের দোকান এটা দেখতে হবে মাঝে আর এখানে কি জেলা পরিষদ সুনামগঞ্জ আর টমটমে বড়া ও দেখা নেই আমরা দেখলাম সুনামগঞ্জের বিক্রি দিয়ে দেখো ক্ষমতা দেখা যাইব মানে পাই ঘুমাই এসকে ডাঙর বেটা তুমি এলজিডি যাই হোক আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 হায় আরে হায় এবারে উত্তরা আর এদিকে দেখো সুনামগঞ্জের ভিতরে জানা নেই ও দেখো এরকম আমরা এটা সম্ভবত উত্তরা মোটরসের একটা অফিস ভবন রাস্তাঘাট ঠিক নাই এরপরে তারা করছেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর এদিকে আপনারা দেখা মোটামুটি সুনামগঞ্জ রাস্তাঘাট পালা আছে ওই জায়গার ভিতরের শহরের ওইকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর এখানে তো রয়েছে পুকুর পাখির অবস্থা আর এদিকে জামিয়া ইসলামের রাকিল মাদ্রাসা অনেক আগে একদিন ইসলাম প্রোগ্রামও যাই হোক বন্ধুরা আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে একটা ভিডিও দেওয়ার জন্য সিলেটের বিভাগের সুনামগঞ্জের যে অবস্থা সেই অবস্থার পরিস্থিতি তুলে ধরার জন্য সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল তাছাড়া সুনামগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট বিখ্যাত ভবন শিক্ষা ভবন যাই হোক এখানে শিক্ষা ভবন রয়েছে এবং আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি আমরা আছি সুনামগঞ্জ কোর্ট এলাকায় কোর্টের গেটের সম্মুখে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এদিকে আপনার সুনামগঞ্জ কোর্ট এলাকা আপনারা দেখছেন এটা কোর্টের ভবন র্যাব 9 ক্রাইম আমরা এদিকে যাচ্ছি নাকি নবচাঁদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় রোড দিয়ে যাচ্ছি নবচাঁদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় রোড তো যাই হোক সুনামগঞ্জের অনেক কিছু দেখালাম আপনাদেরকে আপনারা যারা ছিলেন যারা আছেন আপনারা সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের সকল লাইভ ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্যের দিকে কামনা করছি একদম শাস্তাগঞ্জের রোড থেকে শাস্তাগঞ্জ এলাকা থেকে আপনাদেরকে সুনামগঞ্জে নিয়ে আসলাম ধন্যবাদ সবাইকে নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ ব্যবহার কার্যালয় নিষেধ আছে